স্টাডি মেড সিম্পলের পক্ষ থেকে মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য যে সাজেশন ভিডিও আনা শুরু করেছিলাম বাংলা থেকে, আজ তোমাদের শেষ পরীক্ষা নিয়ে এলাম লাইফ সায়েন্স। যে ভিডিও না দেখলে তোমাদের মারাত্মক ভুল হবে। আজ আমি নিয়ে এসেছি সাজেশন এবং উত্তর। তোমরা পরীক্ষায় ভাবতে পারছো না যে এতখানি বইয়ের কি পড়বো না পড়বো, তাই তোমাদের সামনে আমি নিয়ে এলাম। এই যে সাজেশনটি দেখতে থাকো। দেখো, প্রথমে আমি 1 মার্কসের কোশ্চেন অ্যান্ড অ্যান্সার দিয়েছি। জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, তারপর জীবনের প্রবাহমানতা, তারপরে নিয়ে এসেছি বংশগতি ও সাধারণ জিনগত রোগ, অভিব্যক্তি ও অভিযোজন, পরিবেশ ও তার সংরক্ষণ। এরকম 40টি প্রশ্ন দেওয়ার পরেই সত্য মিথ্যা দিয়েছি এবং শূন্যস্থান পূরণ দিয়েছি। সত্য মিথ্যা ও শূন্যস্থান পূরণ 50 পর্যন্ত দেওয়ার পর বিসদৃশ্য শব্দটি বেছে লেখো দিয়েছি। তারপরে দিয়েছি স্তম্ভ মেলানো, পরীক্ষায় ডান দিক বাম দিক মেলাতে দেয়, এখানে আমি সব থেকে সম্ভাব্য জোড়াগুলো দিয়েছি। এগুলো থেকে কমন আসার চান্স প্রচুর বেশি থাকে। কিছু লজিক্যাল বা সম্পর্কযুক্ত শব্দ থাকে, সেগুলোও দিয়েছি। তারপর ছবির জন্য তোমাদের যেটা করতে হবে, নিউরন তো 100% চান্স আসে, যদি সেটা না হয় তাহলে ইউক্যারিওটিক ক্রোমোজোমটা আসবেই। এই দুটি ভালো করে করলে এবং মেটাবেস দশা করে রাখলে তোমাদের কোনো চিন্তাই থাকবে না। এরপর আমি তোমাদের 2 মার্কসের কোশ্চেন দিয়েছি, শুধু প্রশ্ন দিইনি, তার সঙ্গে সঙ্গে উত্তরও দিয়েছি, যাতে তোমরা কোনো চিন্তায় না পড়ো। তোমাদের কোনো বই আর খুঁজে দেখতে হবে না, এখান থেকেই সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে এবং এখান থেকেই তোমার 100% কমন আসবে, এটা ধরে নাও। এই দেখো, প্রথমে আমি 2 মার্কসের দিয়েছি, তারপরে 5 মার্কস বলেছি। 5 মার্কস যেহেতু প্রথম চ্যাপ্টারে কেবলমাত্র চিত্র আসে, তাই আগে ওপরে চিত্র দিয়ে দিয়েছি। সেকেন্ড চ্যাপ্টার জীবনের প্রবাহমানতা থেকেও আমি তোমাদের 2 মার্কসের দিয়েছি। 2 মার্কসের প্রশ্ন উত্তরের পরে যে 5 মার্কস বলে দিয়েছি, আসলে তোমার 5 মার্কস টানা আসে না, 2 + 3 করেই বেশিরভাগ ক্ষেত্রে আসে। সেই উত্তরগুলো সেই মান অনুযায়ী লেখা আছে। ফানের জনুক্রমটা খুব ইম্পর্টেন্ট, পারলে তোমরা ছবিটা এঁকে দেবে, আমার এখানে আঁকাটা সম্ভব হয়নি। বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগের 2 নম্বরের প্রশ্ন দেওয়া হয়েছে। 2 নম্বরে মেন্ডেল কেন পরীক্ষার জন্য মটর গাছ নির্বাচন করেছেন, এরকম আমি প্রশ্নগুলো আর পড়ে শোনাচ্ছি না, তোমাদের খালি স্ক্রলিং করে করে দেখিয়ে যাচ্ছি। একইভাবে 5 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্নও দেখতে পাচ্ছ। স্ক্রোল করছি, স্ক্রিনশট মারতে অসুবিধা হবে জানি, তাই জন্য আমি তোমাদের ফ্রি পিডিএফ দিয়ে দিচ্ছি, যাতে পরীক্ষার সময় তোমাদের আর খুঁজে খুঁজে বেরোতে না হয়। এখন ফ্রি পিডিএফটা পড়লেই তোমরা 100% কমন পেয়ে যাবে এবং শেষ পরীক্ষাটা খুব ভালো করে দাও, যাতে খুব ভালো নাম্বার ওঠে এবং খুব ভালো রেজাল্ট হয়। এরপর অভিব্যক্তি অভিযোজনেও একইভাবে 2 মার্কস দেওয়ার পর চলে এসেছি 5 মার্কসের। 5 মার্কসে যেটা বললাম একই কথাই, 2 মার্কস এবং 3 মার্কস মিলিয়েই একটা 5 মার্কসের প্রশ্ন আসে বেশিরভাগ ক্ষেত্রেই। মিলার ও উরের পরীক্ষার উদ্দেশ্য, উপকরণ আর ফলাফল খুব ছোট করে সহজ করে লিখে দিয়েছি, বইতে তোমাদের অনেক কঠিন লাগে। রুই মাছের পটকা ও পায়রার বায়ুথলির অভিযোজন, পরিবেশ ও তার সম্পদ ও সংরক্ষণ। তোমাদেরকে আমি বলবো যে তোমরা ভালো করে শেষ থেকে ভালো করে পড়ো। প্রথম চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টারটা একটু কঠিন, কিন্তু তৃতীয়, চতুর্থ, পঞ্চম থেকেই তোমরা টার্গেট রাখো যে বেশি প্রশ্নের উত্তর দেবে। এই যে লাস্ট চ্যাপ্টারে 5 নম্বরের প্রশ্নের জন্য নাইট্রোজেন চক্রের একটা শব্দচিত্র দিয়েছি। বায়ু দূষণ ও শব্দ দূষণের ফলে সৃষ্ট মানবদের সমস্যা, রেড পান্ডার একশৃঙ্গ গন্ডার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের সামনে আমি পুরো প্রশ্ন উত্তরের ডালি নিয়ে এলাম, তোমরা এইটাই ভালো করে পড়ে যাও, খুব ভালো রেজাল্ট হবে। বন্ধুদের মধ্যেও শেয়ার করো আর কমেন্ট করো যে তোমাদের এই যে আমি প্রত্যেকটা ভিডিও দিলাম তাতে তোমরা কেমন উপকৃত হলে, এবং সকল বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং তাদেরকে বলো যে এই প্রশ্ন তোমাদের কেমন কমন এসেছে। শেষ পরীক্ষাটাও খুব ভালো হবে, এই আশা রেখে আমার ভিডিওটা শেষ করছি। খুব ভালো থেকো।